হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উত্তরণ। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে এলাম। আজকে আমরা পড়বো হিস্ট্রির পার্ট, এবং হিস্ট্রির আজকে আমরা পড়বো তোমার হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন, অর্থাৎ বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম নিয়ে। বুঝতে পেরেছো? তা চলো আজকের ক্লাস শুরু করি। আর তার আগে বলে রাখি যে আমাদের যে নতুন আরও কিছু আসতে চলেছে সেগুলো এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। আর ম্যাথ রিজনিং করাচ্ছেন তো পলাশ স্যার, ইংলিশ করাচ্ছেন সুমন স্যার, ফিরোজ স্যার করাচ্ছেন সায়েন্স, এবং আমি করাচ্ছি তোমার জেনারেল নলেজ অর্থাৎ জিকে। তা মন্ডে থেকে একদম স্যাটারডে অর্থাৎ সোম থেকে শনি ক্লাস হচ্ছে। ক্লাস রুটিন দেওয়া আছে, তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এবং ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ এর জন্য নির্দিষ্ট আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য কী করবে, এই যে সুন্দর করে লেখা আছে হোয়াটসঅ্যাপে যাবে, নাম্বারটা সেভ করবে, করে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে বন্ধুরা চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা পড়বো প্রতিবাদী ধর্ম আন্দোলন। দেখো আগের দিন আমরা পড়েছি কি, তোমার হচ্ছে বৈদিক যুগ, তাই তো? বৈদিক যুগ পড়েছিলাম। তাই বৈদিক যুগের আমরা জানি কি আছে তোমার হচ্ছে প্রতিবাদ সময়কাল ছিল তোমার কত, 1500 বিসি থেকে তোমার হচ্ছে কত, 600 বিসি বা 500 বিসি। বুঝলে, 600 বিসি বা 500 বিসি। তা এই বৈদিক যুগে দুটো ভাগ ছিল কি, আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ। তা আদি বৈদিক যুগ অনেকটা ভালো ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নতুন যাগযজ্ঞের আবির্ভাব ঘটে। তারপর অনেক কুসংস্কার, জাতিভেদ প্রথা, অনেক কিছুর আবির্ভাব হয়। তারপরে কি মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে ওঠে, এবং তার ফলেই কি হয় তোমার, আহ, তখন তোমার মোট 63টা ধর্মমতের উদ্ভব ঘটেছিল। তার মধ্যে তোমার আমরা যেহেতু আমাদের সিলেবাসে যেটা আসে, গৌতম মানে তোমার আছে বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। বুঝতে পেরেছো? তখন মোট তোমার 63টা ধর্মমতের মোট তোমার উদ্ভব কিন্তু তখন কিন্তু তোমার ঘটেছিল। বুঝতে পেরেছো? তা আমরা চলো 63টা আমাদের পড়া লাগবে না, আমরা পড়বো জাস্ট দুটো, কি কি তোমার বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। তা প্রথমে চলো বৌদ্ধ ধর্ম দিয়ে শুরু করি। তা গৌতম বুদ্ধের জন্ম কত খ্রিস্টপূর্বাব্দে? উত্তর দাও। ফার্স্ট উত্তর দেবে, ফার্স্ট উত্তর দেবে। দেখো এখানে উত্তর এ বি দুটোই হবে। আমি ইচ্ছা করে এটা দিয়েছি, এরকম থাকবে না, কারণ গৌতম বুদ্ধের জন্ম নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। কোনো কোনো জায়গায় তোমার 566 বলে, আর কোনো কোনো 563 বলে। মতান্তরে দেখো অনেক বইতে লেখা থাকে 566, 563। বুঝতে পেরেছো? তা চলো আমরা ওনার সম্পর্কে একটু বলি। তা এনার জন্ম হয়েছিল নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের শাক্য নামে বা এক ক্ষত্রিয় বংশে। বুঝতে পেরেছো? এনার কোথায় জন্ম হয়েছিল তোমার? নেপালের তরাই অঞ্চলের, তরাই অঞ্চলের, নেপালের তরাই অঞ্চলে কপিলা বস্তু, কপুলা বস্তু রাজ্যে, রাজ্যে শাক্য নামে এক ক্ষত্রিয় বংশে, নামে এক ক্ষত্রিয় বংশে, ক্ষত্রিয় বংশে, বুঝলে, শাক্য নামে এক ক্ষত্রিয় বংশে। তা গৌতম বুদ্ধের বাবার নাম ছিল কি, এনার বাবা ছিল কে তোমার শুদ্ধোধন, শুদ্ধোধন, এবং মা ছিল কে তোমার মায়া দেবী। মা ছিলেন কে তোমার মায়া দেবী। বুঝতে পেরেছো? তা গৌতম বুদ্ধের যখন 7 দিন বয়স, তার মা তখন মারা যান, এবং তার বিমাতা অর্থাৎ তার মাসি গৌতমী তাকে পুত্র স্নেহে মানুষ করেন, এবং তার জন্যই গৌতম বুদ্ধের নাম হলো, ওই গৌতমী থেকে গৌতম এসেছে। বুঝতে পেরেছো? এবং গৌতম বুদ্ধের বাবা তো ছিল জমিদার, বুঝলে, রাজা আর কি। জমিদার না, রাজাই বলতে পারো, জমিদার বলো না, রাজা, তখন জমিদারের কনসেপ্ট আসেনি। তা গৌতম বুদ্ধের যখন জন্ম হয়, তখন এক ঋষি গৌতম বুদ্ধকে দেখে বলেছিল যে এই ছেলে গৃহত্যাগী হবে, এই ছেলে সংসারী হবে না। তা যার ধরো টাকা পয়সা আছে, সে যেন রাজা, তা সেও তো চায় আমার পরবর্তীতে আমার ছেলে বা আমার বংশধররা বসুক। তার জন্য গৌতম বুদ্ধের বাবা কি চাইতো, যে আমার ছেলেকে সবসময় বেশভূষায় মানে আভিজাত্য দিয়ে রাখবো, যাতে ও সন্ন্যাসীর জীবনটা না নিতে পারে, কারণ সন্ন্যাসীর জীবন তো কষ্ট না, কোথায় এমনও দিন আছে যাতে খাওয়াও জুটবে না। তার জন্য গৌতম বুদ্ধকে সবসময় একটা আভিজাত্যের মধ্যে রাখা হতো। এবং গৌতম বুদ্ধকে মাত্র 16 বছর বয়সে তোমার গোপা বা যশোধারা, ওনার স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধারা নামক তোমার হচ্ছে এক রাজকন্যার সাথে ওনার তোমার হচ্ছে বিবাহ দেওয়া হয়। বুঝতে পেরেছো? গোপা বা যশোধারা, এই যশোধারা বা গোপার সাথে ওনার কি করা হয়, তোমার বিয়ে দেওয়া হয়। এবং 29 বছরে ওনার একটা পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয় তোমার রাহুল। বুঝতে পেরেছো? ওনার পুত্রের নাম হলো রাহুল।
আর গৌতম বুদ্ধের মৃত্যু হলো 483 বা মতান্তরে 486, সেজন্য আমি দুটোই দিয়ে দিয়েছি এখানে। এনার মৃত্যু কিন্তু এইটা। তা গৌতম বুদ্ধ কী করে গৃহত্যাগী হলেন, কী করে উনি বাড়ি ছাড়লেন, সব সম্পর্কেই বলবো। চলো আমরা প্র্যাকটিস করতে করতে আর ওনার সম্পর্কে জানবো। চলো, বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, অষ্টাঙ্গিক মার্গ। বলো, গৃহত্যাগকে কি বলা হয়? বলো বলো, উত্তর দাও, উত্তর দাও। বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়? উত্তর বলা হয় তোমার মহাভিনিষ্ক্রমণ। আর বৌদ্ধ যখন প্রথম 5 জনকে পঞ্চভিক্ষুকে উনি ওনার দীক্ষা দিয়েছিলেন, প্রথম আর ধর্ম প্রবর্তন যেটা, সেটাকে বলা হয় ধম্মাচক্র প্রবর্তন বা ধর্মচক্র প্রবর্তনও বলতে পারো, যেহেতু এটা পালি ভাষায়, তো পালি ভাষায় উচ্চারণ ধম্মাচক্র প্রবর্তনা, এরকম উচ্চারণ হয়। তা এটা হলো প্রথম তোমার হচ্ছে বুদ্ধের ধর্মপ্রচার, ভগবান বুদ্ধের প্রথম ধর্মপ্রচার, বুঝলে? ধর্ম প্রচার। আর মহাপরিনির্বাণা মানে কি? বুদ্ধের মৃত্যু, বুঝতে পেরেছো? নির্বাণ মানে নিভে যাওয়া, আমাদের জীবন প্রদীপ নিভে যাওয়া, অর্থাৎ বুদ্ধের জীবন প্রদীপ নিভে গেছিল, সেটা কি? মহাপরিনির্বাণ, অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুটাকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। তা গৌতম বুদ্ধ গৃহত্যাগী কী করে হয়েছিল? দেখো, গৌতম বুদ্ধের বাবা, তোমাদেরকে প্রথমেই বলেছি যে উনি ছিলেন রাজা, এবং উনি শাক্য বংশের, শাক্য যে ক্লেনটা ছিলেন, গৌতম বুদ্ধ শাক্য ক্লেনে জন্মগ্রহণ করেছেন, তার জন্য গৌতম বুদ্ধকে কিন্তু তোমার শাক্য মুনি বা শাক্য সিংহ বলা হয়, বুঝতে পেরেছো? গৌতম বুদ্ধকে কিন্তু তোমার শাক্য মুনি বা শাক্য সিংহ, শাক্য সিংহও বলা হয়, বুঝতে পেরেছো? গৌতম বুদ্ধকে শাক্য মুনি বা শাক্য সিংহও বলা হয়। চলো, তা গৌতম বুদ্ধের বাবা চাইতো যে ছেলে সবসময় মানে তোমার হচ্ছে আভিজাত্য নিয়ে থাকুক, যাতে ও কষ্টের জীবন না নিতে পারে। তার জন্য গৌতম বুদ্ধের কী ছিল জানো? বড় মানে ওনার ঘরের পাশেই ছিল নাচ ঘর, আর তার জন্য উনি সবসময় এক কথায় নাচ গান এইসব নিয়ে থাকুক। কিন্তু ওই নাচ ঘরে কী হতো, ওখানে যারা সুরাপান করতো, সুরা অর্থাৎ মদ খেত, খাওয়ার পরে বমি করতো, করে ওনার ওটা খারাপ লাগতো যে খাচ্ছেই বা কেন, বমি বা কেন করছে। এবং গৌতম বুদ্ধের ওনার যে সারথি ছিলেন, কারণ বড়লোকের ছেলে তো, বড়লোকে এখন দেখবে বড়লোকের ছেলেদের গাড়ি থাকে, গাড়ির ড্রাইভার থাকে, তখন তো গাড়ি ছিল না, তখন তো রথ। তা গৌতম বুদ্ধের যে রথ ছিলেন, ওনার যে রথের সারথি ছিলেন, তার নাম ছিল চান্না। তা সারাদিন তো ওর সাথে ঘুরে ঘুরে বেড়াতো। তা চান্নার সাথে ওনার খুব সখ্যতা গড়ে উঠেছিল। তা গৌতম বুদ্ধ একদিন তোমার বেরিয়েছে, বেরিয়ে দেখে যে একটা তোমার একজনকে তোমার হচ্ছে সম্ভবত মানে অসুস্থ কোনো ব্যক্তিকে, তাকে তখন সে বদ্যি বাড়ি বা কবিরাজ বাড়ি নিয়ে যাচ্ছে, তখন তো আর হসপিটালটাল ছিল না, কবিরাজ বাড়ি বা কোনো এরকম নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন চান্নার কাছে উনি জিজ্ঞাসা করতেন যে কী হয়েছে ওর, তখন উনি বলে যে অসুস্থ, তাই বাড়ির লোক একটু উদ্বিগ্ন, ওকে আর কি সুস্থ করার জন্য ওই কবিরাজ বাড়ি বা ওখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু তার পরের দিন গৌতম বুদ্ধ দেখেন যে তোমার হচ্ছে একজন মারা গেছে, বুঝতে পেরেছো? মারা গেছে, তার ফ্যামিলির লোকজন সবাই কান্নাকাটি করছে, মানে শোকে বিহ্বল হয়ে গেছে আর কি। তখন গৌতম বুদ্ধ বলে, কী হয়েছে, কেন কেন কান্নাকাটি করছে? তখন চান্না উত্তর দেয় যে ও মারা গেছে, উনি মারা গেছেন, উনি সংসার মানে বন্ধন ছিন্ন করে উনি ওপারে চলে গেছেন, তার এই শোক ফ্যামিলির লোকজন মেনে নিতে পারছে না, তার দুঃখে এরা কান্নাকাটি করছে, তার দুঃখে কি করছে, এরা তোমার কান্নাকাটি করছে। এবং এইটা আর কি। তা এইটা দেখে গৌতম বুদ্ধর মনে তো একটা প্রভাব ফেলছে, কিন্তু তার কিছুদিন পরে গৌতম বুদ্ধ আর একটা দৃশ্য দেখে, যে একজন সৌম্যকান্তি সন্ন্যাসী জাস্ট একটা কৌপিন পরে সে আছে, তার কোনো ইয়েও নেই, সে মানে সে সর্বসুখী মনে হচ্ছে, মানে মানে কিচ্ছু নেই তার গায়ে, জাস্ট একটা কৌপিন, মানে যা কি বলবো আন্ডারওয়্যার টাইপের ওরকম, আর কিচ্ছু নেই তার গায়ে, ছাইবর্ষ বা ধুলো বলে মেখে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে সব থেকে সুখী। তখন গৌতম বুদ্ধ ওই তার যে সারথি ছিল তাকে বলে যে ইনি কি, এনার কিছু নেই বাট ইনি এত খুশি কেন? তখন চান্না উত্তর যে ইনি হলো সন্ন্যাসী, ইনি সর্বত্যাগী, তাই ইনি হলো কি সর্বসুখী। ঠিক তার পরপরই গৌতম বুদ্ধ তোমার গৃহত্যাগী হন, এবং গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিল তোমার হচ্ছে 30 বছর বয়সে, বুঝলে? না না, 29 বছর বয়সে, ভুল বলেছে, 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। কিন্তু তার 6 বছর পর, অর্থাৎ 35 বছর বয়সে গৌতম বুদ্ধ তোমার হচ্ছে সিদ্ধি লাভ করেন বা বোধিপ্রাপ্ত হন বা বুদ্ধত্ব প্রাপ্ত হন, যাই বলি না কেন। অর্থাৎ
যে তথাগত বলি আমরা গৌতম বুদ্ধকে, বা ভগবান গৌতম বুদ্ধ, অর্থাৎ উনি বোধিপ্রাপ্ত হন। তাই গৌতম বুদ্ধ 6 বছর বিভিন্ন জায়গায় প্রথমে ঘুরে টুরে বেরিয়েছিল। তা গৌতম বুদ্ধ কিন্তু তোমার প্রথমে কিন্তু পায়নি, এবং গৌতম বুদ্ধ ধর্মকে কিন্তু আহ, বুদ্ধ ধর্ম সবসময় একটা কথা বলে যে তোমার মজ্জিম পন্থা অবলম্বন করো বা মধ্যম পন্থা অবলম্বন করো। কেন? কারণ গৌতম বুদ্ধ যখন প্রথমে উনি তপস্যা করেছিলেন, খুব কঠোর তপস্যা করেছিলেন, তাও কিন্তু উনি সিদ্ধিলাভ করতে পারেনি, এবং ওনার গায়ের যে হাড় ছিল না, হাড় গোনা যেত, এতটা রোগা উনি হয়ে গেছিলেন। তা উনি যখন না করতে পারেন, তা উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তারপরে কি হয় তোমার, তিনি গয়ার কাছে উরুবিল্ল নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে, ভালো করে বোঝো, গয়ার কাছে উরুবিল্ল নামক স্থানে নৈরঞ্জনা নৈরঞ্জনা নদীর তীরে এক অশ্বত্থ গাছের নিচে উনি তোমার হচ্ছে দীর্ঘ 1 মাস ধ্যান করে, বা মতান্তর 49 দিন ধ্যান করে। এবং তার আগে বলে রাখি, উনি যখন ধ্যানে বসবেন তার আগে তোমার হচ্ছে সুজাতা আর এক বণিক কন্যার হাত থেকে উনি এক বাটি পায়েস খেয়েছিলেন, খেয়ে উনি ধ্যানে বসেন, এবং 30 দিন বা মতান্তর 49 দিন উনি তপস্যা বা উনি সিদ্ধি লাভ করেন। তা গৌতম বুদ্ধ যখন উনি মানে সন্ন্যাস নেওয়ার জন্য বা এই জীবন মানে উনি সংসার ত্যাগী হয়েছিলেন, তখন ওনার সাথে ওনার কিছু কি বলবো মানে হয় না, মানে তুমি যদি কোনো জায়গায় তীর্থ করতে যাও বা কোনো ধরো আহ, কারোর কাছে দীক্ষা নিচ্ছ, দেখবে একই গুরুর অনেকগুলো শিষ্য থাকে, তা ওনার একসাথে ওনারা ওই নিয়ে বেরিয়েছিল। তা গৌতম বুদ্ধের সাথে আরও অনেক আর 4-5 জন মতো ছিল। তা গৌতম বুদ্ধ 30 দিন এদের থেকে আলাদা হয়ে যায় বুঝলে। এই আলাদা হয়ে যাওয়ার পরে কি, ওরা তখন গৌতম বুদ্ধকে খুঁজছে। তা খুঁজতে খুঁজতে খবর পায় যে এই গৌতম বুদ্ধ ওখানে বসে আছে, ও বেটা সন্ন্যাস নিয়েও কিন্তু এক মেয়ের কাছ থেকে এক বাটি পায়েস খেয়েছে। তাহলে ও সন্ন্যাসের কি দাম থাকলো, ও তো ক্যারেক্টারলেস। মানে ওর যে 5 জন যে মানে তোমার ফ্রেন্ড ছিলেন আর কি, তারা সেটা ভাবে। তা গৌতম বুদ্ধের সামনে যখন মানে গৌতম বুদ্ধকে ওরা মূলত মারতে আসছে, ওই যে ফ্রেন্ডদের কথা বলছি, গৌতম বুদ্ধ যাদের সাথে আর কি দীক্ষা নিয়েছিল প্রথম আলার কালামারের কাছ থেকে। তা কি হয়, তারা তখন গৌতম বুদ্ধকে এখন মারতে আসে যে এটা ক্যারেক্টারলেস, আমাদের সাথে বেশি নিজেকে সন্ন্যাসী বলেছে, কিন্তু এখন থেকে এক মেয়ের কাছ থেকে ও পায়েস খেয়েছে। কিন্তু ওই যখন ওই 5 জন যখন গৌতম বুদ্ধের সামনে আসেন, তখন কিন্তু তারা আর তোমার গৌতম বুদ্ধকে প্রহার করতে পারেনি বা গায়ে হাত তুলতে পারেনি। মানে সেই দিব্য শক্তিতে ওরা এতটাই মুগ্ধ হয়ে যায়। এবং ওই 5 জনকেই গৌতম বুদ্ধ প্রথম তার কি করেন তোমার শিষ্য করেন, এবং তিনি ওই 5 জনকেই দীক্ষা দেন। বুঝতে পেরেছো? সেইটাকেই বলা হচ্ছে এই ধর্মচক্র প্রবর্তনা। বুঝতে পেরেছো? তাহলে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগী হন? 29 বছর বয়সে। উনি বৌদ্ধত্ব প্রাপ্ত কত বছর বয়সে করেন? 35 বছর বয়সে বুদ্ধত্ব প্রাপ্ত করেন তোমার হচ্ছে 35 বছর বয়সে, আর গৃহত্যাগী হন 29 বছর বয়সে। বুঝতে পেরেছো? গৃহত্যাগী হন 29 বছর বয়সে। চলো, লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কার শিলালেখে থেকে জানা যায়? লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্মস্থান, এটি কার শিলালেখ থেকে জানা যায় বলো? অশোক, পুষ্যমিত্র শুঙ্গ, কনিষ্ক, হর্ষবর্ধন? উত্তর হবে তোমার অশোকের শিলালেখ থেকে জানা উত্তর হবে অশোকের শিলালেখ থেকে জানা যায়। বুদ্ধ কত বছর বয়সে বোধিপ্রাপ্ত হন? একটু আগে কিন্তু বলেছি আমি, বুদ্ধ কত বছর বয়সে বোধিপ্রাপ্ত হন? উত্তর হবে তোমার 35 বছর বয়স। এবং বুদ্ধ যেখানে বোধিপ্রাপ্ত হন বা বুদ্ধত্ব লাভ করেন, সেইটাকে বলা হয় তোমার বোধগয়া বা বুদ্ধগয়া। এখনো দেখবো এই লোকে ঘুরতে টুরতে যায়, সেটাকে কি বলা হয় তোমার বোধগয়া বা বুদ্ধগয়া। বুঝতে পেরেছো? এবং যে বৃক্ষের নিচে, যে অশ্বত্থ গাছের নিচে উনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন, সেই গাছটিকে বলা হয় বোধধ্রুম বা বোধিবৃক্ষ। অর্থাৎ বুদ্ধ যে গাছের নিচে বসে ধ্যানরত অবস্থায় বুদ্ধত্ব অর্জন করেন, সেই বৃক্ষের নাম হলো বোধধ্রুম বা বোধিবৃক্ষ। বোধধ্রুম বা বোধিবৃক্ষ। বুঝলে? চলো, বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি বলে? ওই সেই 5 জনকে দিয়েছিল,
মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তনা, মহাপরিনির্বাণ, অষ্টাঙ্গিক মার্গ। বলো, বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তনা, মহাপরিনির্বাণ। উত্তর হবে তোমার ধর্মচক্র প্রবর্তন। মহাবিনিষ্ক্রম উনি যখন গৃহত্যাগ করেন, আগেই বলেছি। আর মহাপরিনির্বাণ যখন বুদ্ধের মৃত্যু 483 বা 86-তে। আর অষ্টাঙ্গিক মার্গ মানে 8টি মতের কথা বলেন, 8টি মার্গের কথা বলেন, আমাদের যে দুঃখ দুর্দশা তৃষ্ণা নিবারণের জন্য আর কি, আকাঙ্ক্ষা নিবারণের জন্য। বুঝলে? চলো, বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ, ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, অষ্টাঙ্গিক মার্গ। 6 উত্তর দাও। 6 উত্তর হবে মহাপরিনির্বাণ, অর্থাৎ নির্বাণ মানে, নির্বাণ মানে নিভে যাওয়া। বুঝলে? অর্থাৎ জীবন প্রদীপ নিভে গেলেই তো মানুষের মৃত্যু হয়, তাই তো? সেই জন্য মহাপরিনির্বাণা বলা হচ্ছে। বুদ্ধের মৃত্যু কত খ্রিস্টপূর্বাব্দে হয়? 563, 566, 483, 486। বুদ্ধের মৃত্যু কত খ্রিস্টপূর্বাব্দে হয়? বলো। বুদ্ধের মৃত্যু উত্তর হবে তোমার 483 বা 86, দুটোই হবে। আর এই দুটো হলো জন্ম, বুঝতে পেরেছো? কেউ ভেবে না আবার দুইবার জন্মেছে, মানে এইটা না একটা কন্ট্রোভার্সি আছে। কোনো ঐতিহাসিক বলেন 63, কেউ বলেন 66, তাই জন্য দুটোই জেনে রাখো। এমন নয় যে দুটো একসাথে দেবে, দিলে একটা দেবে। আমি তোমাদের জানানোর জন্য এইটা দিয়েছি, বুঝলে? চলো, আর্য সত্য কয়টি? আর্য সত্য কয়টি? বলো বলো, আর্য সত্য কয়টি? আর্য সত্য কয়টি? আর্য সত্য কয়টি বলো? আর্য সত্য কয়টি? উত্তর হবে তোমার 4টি। চলো, আর্য সত্য হলো তোমার, দাঁড়াও 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 দাঁড়াও। উত্তর হবে তোমার 4টি। চলো, দুঃখের নিবৃত্তি নির্বাণ লাভের, দুঃখের নিবৃত্তি নির্বাণ লাভের উপায় হিসেবে গৌতম বুদ্ধ কয়টি নীতি বা আদর্শের কথা বলেছিলেন? কয়টি নীতি বা আদর্শের কথা বলেছিলেন? বলো। 8, 10, 11, 10, 11, 8, 10, 10, 11, 8, 9, 10, 11। বলো। উত্তর হবে 8টি। সেই অষ্টাঙ্গিক মার্গ কি কি? অষ্টাঙ্গিক মার্গ কি? সদ্বাক্য, সৎ কার্য, সৎজীবন, সৎচেষ্টা, সৎচিন্তা, সংকল্প, সদ্দৃষ্টি, সম্যক সমাধি। এ লাগবে না, জাস্ট আমি শুনে রাখো। 8টা, বুঝতে পেরেছো? বা অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ, বুঝতে পেরেছো? অষ্টাঙ্গিক মার্গ। চলো, প্রথম বৌদ্ধ সংগীতি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সংগীতি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? বলো। এখানে একটা সূত্র শেখাবো। 483, 400, 383, 250, 150 BC। উত্তর হবে তোমার এই যে প্রথমটা। দেখো, 4টে মত বৌদ্ধ সংগীতি হয়েছিল। তা প্রথমটা হয়েছিল তোমার হচ্ছে 483 BC-তে। তা চলো আমরা একটু লিখে নিই। প্রথম তো একটা সূত্র লেখো। রাজা বৈশাখে পাট কাটে। রাজা বৈশাখে পাট কাটে। পাট কাটে। রাজা বৈশাখে পাট কাটে। এই রাজা ফর কি? রাজগৃহ, বুঝলে? রাজগৃহ। বৈশাখ ফর কি? বৈশালী। বৈশালী। পাট ফর পাটলিপুত্র। পাটলিপুত্র। আর কাট ফর কাশ্মীর, বুঝলে? কাশ্মীর। রাজা বৈশাখে পাট কাটে, রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। তা প্রথম বৌদ্ধ সঙ্গীত হয় তোমার 483-তে। প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয় 483, অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুর কিছুদিন পর। দেখো, এই বৌদ্ধ সঙ্গীতে এমন নয় যে এরা সবাই মিলে গান গায়, এটা হলো এক কথার মিটিং টাইপের, বুঝলে? গৌতম বুদ্ধ মারা গেছে, এখন তার বাণীগুলোকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে এই যে ত্রিপিটক রচিত হবে, এইসব নিয়ে মূলত আলোচনা, বুঝতে পেরেছো? সেইগুলোকে বলা হচ্ছে বৌদ্ধ সঙ্গীত। তা প্রথমটা হয় কখন? 483 BC-তে। কোথায়? তোমার রাজগৃহ। রাজা বৈশাখে পাট কাটে, তাহলে রাজগৃহ। কোথায়? সভাকবি কে ছিলেন? মহাকাশ্যপ। মহাকাশ্যপ। আর তখন রাজা কে ছিল তোমার? যে রাজার মানে পৃষ্ঠপোষকতা হয়েছিল সে হলো অজাতশত্রু, হর্যাঙ্ক বংশের রাজা। অজাতশত্রু, যে তোমার হর্যাঙ্ক বংশের রাজা। হর্যাঙ্ক বংশ রাজা, বুঝতে পেরেছ? দ্বিতীয়টা ঠিক তার 100 বছর পর। কত তোমার? 300,
তিরাশি, 383 বিসিতে বৈশালী বৈশালী বৈশালীতে হয়। তখন সভাকবি ছিলেন সব্যকামী। আর রাজা ছিলেন তোমার কালাশোক, শিশুনাগ বংশের রাজা। কালাশোক, শিশুনাগ বংশের রাজা, শিশুনাগ বংশের রাজা। তৃতীয় কে ছিলেন তোমার? তৃতীয় হয় তোমার হলো 250 বিসিতে। কোথায়? পাটলিপুত্রে। তখন সভাপতি কে ছিলেন? মোগলীপুত্র তিস্সা, বুঝলে? এই তিস্সাই ছিল মানে অশোক, তখন রাজাতে অশোক ছিল। অশোককে যে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করার মূল উদ্যোগে কিন্তু তিস্সা ছিল, এবং তিস্সর গুরুই ছিল মূলত উপগুপ্ত, যে পরবর্তীতে অশোককে তোমার বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন, বুঝলে? তাহলে কি মোগলীপুত্র তিস্সা, মোগলীপুত্র বা পুত্র তিস্সা। তিস্সা রাজা কে ছিল তোমার? অশোক। কোন বংশ? মৌর্য বংশ। আর চতুর্থ, এটা হলো খ্রিস্টাব্দ না, এটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দ, এই সরি, এতগুলো সব খ্রিস্টপূর্বাব্দ, এইটা খ্রিস্টাব্দ, অর্থাৎ এডি। বুঝতে পেরেছো? এটা কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। এটা কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। সভাপতি কে ছিলেন? বসুমিত্র। সহসভাপতি কে ছিল? অশ্ব ঘোষ। বুঝলে? আর রাজা কে ছিল তোমার? কনিষ্ক। রাজা ছিলেন কে তোমার? কনিষ্ক, কুষাণ বংশের, বুঝলে? রাজা ছিলেন কনিষ্ক কুষাণ বংশের। চলো পরেরটা দেখি। দ্বিতীয় বৌদ্ধ সংঘের সভাপতি কে ছিলেন? দ্বিতীয় বৌদ্ধ সংঘের সভাপতি সব্যকামী, লেখায় আছে, বা সব্যকামী, বুঝতে পেরেছ? চলো, তৃতীয় বৌদ্ধ সংগীত কোথায় ছিল? সেই সূত্র: রাজা বৈশাখে পাট কাটে, রাজা রাজগৃহ, বৈশাখে বৈশালী, পাটলিপুত্র পাটলি, অর্থাৎ 3 নম্বরটাই হবে। এটা হলো প্রথম, বৈশালী দ্বিতীয়, এটা হলো তৃতীয়, আর কাশ্মীর হলো কি? চতুর্থ। বুঝতে পেরেছ? চলো, কনিষ্কের শাসনকালে কাশ্মীরে আয়োজিত বৌদ্ধ সংগীতিতে সভাপতি কে ছিলেন? কনিষ্কের আমলে বৌদ্ধ সংগীতের সভাপতি কে ছিলেন, মানে চতুর্থটায় একদম, যেটা কে ছিল? বসুমিত্র। বুঝতে পেরেছো? বসুমিত্র ছিলেন সভাপতি। বৌদ্ধ ধর্মের উপাসনার স্থানটির নাম কি? দেখো, এইটা হলো প্র্যাকটিস ব্যাচ আমাদের। যতটা ডিটেলস বলা আমি বলবো, বাট পুরোটা ডিটেলস কিন্তু আমি এখানে বলতে পারবো না, বুঝলে? বৌদ্ধ ধর্মের উপাসনার স্থানটির নাম কি? বিহার, সংঘারাম, স্তূপ, চৈত্য। বলো 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 বলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। উত্তর হবে তোমার চৈত্য। বুঝতে পেরেছো? চলো, বৌদ্ধ সন্ন্যাসীদের বাসগৃহ কি নামে পরিচিত ছিল? বৌদ্ধ সন্ন্যাসীদের বাসগৃহ কি নামে পরিচিত? বৌদ্ধ বিহার, বৌদ্ধ সংঘ, বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ চৈত্য। উত্তর হবে তোমার বৌদ্ধ বিহার। চলো, বুদ্ধদেব সর্বপ্রথম কোন স্থানে তার শিষ্যদের ধর্ম প্রচার করে? ওই সেই ধর্মচক্র প্রবর্তন, যেটা সেই 5 জন বললাম না, 5 জন যে বৌদ্ধকে মারতে এসেছিল। পাটলিপুত্র, লুম্বিনী, সারনাথ, রাজগৃহ। বলো 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 বলো, ফার্স্ট। উত্তর হবে সারনাথে। বুঝতে পেরেছো? সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন হয়। কোথায়? তোমার সারনাথে। চলো, বৌদ্ধ শাস্ত্রগুলি মূলত কোন ভাষায় রচিত? সংস্কৃত, পালি ও প্রাকৃত, হিন্দি, বাংলা। বৌদ্ধ শাস্ত্রগুলি মূলত কোন ভাষায় রচিত? উত্তর হবে তোমার পালি ও প্রাকৃত। বুঝতে পেরেছো? পালি ও প্রাকৃত। বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ? জাতক, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। বুঝলে? বিনয় পিটক, সূত্র পিটক, আর হলো কি অভিধম্ম পিটক। উত্তর হবে জাতক। বুঝলে? তা এই যে বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক, এটা হলো তোমার বুদ্ধদের তোমার কি বলবো, ধর্মগ্রন্থ, যেটাকে একসাথে কি বলা হয়? তোমার ত্রিপিটক বলা হয়। ত্রিপিটক বলা হয়। এই ত্রিপিটকের একসাথে কি বিনয় পিটক না, প্রথমে সূত্র পিটক, তারপরে বিনয় পিটক, তারপর অভিধম্ম পিটক। তা সূত্র পিটক কি? সূত্র পিটকে কি উল্লেখ আছে? সূত্র পিটকে উল্লেখ আছে বুদ্ধের উপদেশবাণী। বুদ্ধের, ভগবান বুদ্ধের তোমার উপদেশ বলি, উপদেশা বলি। বুঝলে? আর বিনয় পিটকে কি উল্লেখ আছে? বিনয় পিটকে উল্লেখ আছে তোমার হচ্ছে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ, সংঘের নিয়মাবলী। বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয়
পালনীয় বিধি সমূহ ও সংঘের নিয়মাবলী সংঘের নিয়মাবলী বুঝলে। আর অভিধম্ম পিটকে কি আছে? অভিধম্ম পিটকে কি উল্লেখ আছে তোমার? অভিধম্ম পিটকে আছে তোমার বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ আলোচিত হয়েছে। বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব সমূহ আলোচিত হয়েছে বুঝলে, আলোচিত হয়েছে। চলো, বিনয় পিটক সংকলক হলেন কে? বিনয় পিটকের সংকলন কে? আনন্দ উপালি, সভাকামী, বসুবন্ধু। বলো, বিনয় পিটকের তোমার হচ্ছে কে হলো? উপালি। বুঝতে পেরেছো? চলো, বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞান দান করা, উপলব্ধি করা, স্বর্গীয়, পবিত্র। বুদ্ধ শব্দের অর্থ কি? উত্তর হবে তোমার উপলব্ধি করা। চলো, ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। উত্তর হবে তোমার বিহার। বুঝতে পেরেছো? উত্তর হবে বিহার। চলো, গৌতম বুদ্ধ ঈশ্বররূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে? অশোক, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, কনিষ্ক, হর্ষবর্ধন। উত্তর হবে তোমার হচ্ছে কনিষ্ক। বুঝতে পেরেছো? উত্তর হবে কনিষ্ক। চলো, বুদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হলো মায়া, কাম, তৃষ্ণা, ক্রোধ। উত্তর দাও, ফার্স্ট। বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হলো কি? তৃষ্ণা। বুঝলে? তৃষ্ণা, এই বানানটাই হবে মনে হয় না? তৃষ্ণা হবে, সি। অজন্তা গুহাচিত্র যে ধর্মের স্বর্ণযুগের নিদর্শন দেয়? অজন্তা গুহাচিত্র বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম, জৈন ধর্ম, বৈষ্ণব ধর্ম। উত্তর হবে তোমার 24-এর এ, বৌদ্ধ ধর্মের মানে নিদর্শন পাওয়া যায়। প্রাথমিকভাবে বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ? সংস্কৃত, পালি, মাগধী, প্রাকৃত। উত্তর দাও, সংস্কৃত বুদ্ধের বাণীগুলো কোন ভাষায় রচিত? বলো ফার্স্ট উত্তর দাও। উত্তর হবে তোমার 25-এর বি, অর্থাৎ কি তোমার পালি ভাষাতে। বুঝতে পেরেছো? চলো, বুদ্ধ ধম্ম সংঘ একত্রিত যে নামে পরিচিত? বুদ্ধ ধর্ম সংঘা। ত্রিরত্ন, ত্রিভাগ, ত্রিস্বর্গ, ত্রিমূর্তি। বলো কি হবে? 26-এর কি? 26-এর এ, ত্রিরত্ন নামে পরিচিত। বুঝলে? জৈনদের মোট কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়? 21, 22, 23, 24। বলো, জৈনদের মোট কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়? উত্তর হবে তোমার 24 জন তীর্থঙ্করের নাম। তার মধ্যে প্রথম হলেন তোমার হচ্ছে ঋষভ নাথ বা ঋষভ দেব। বুঝতে পেরেছো? ঋষভ দেব বা আদিনাথও বলে, আদিনাথ, ওই দুটো নামে। দ্বিতীয় হলো তোমার হচ্ছে কি অজিতানাথা বা অজিতনাথা দ্বিতীয়। আর আরেকজন আছে তোমার 19তম তীর্থঙ্কর, ইনি হলেন মহিলা তীর্থঙ্কর, মলিনাথ। বুঝতে পেরেছো? 19তম তীর্থঙ্কর মলিনাথ, ইনিকে তোমার প্রথম মহিলা তীর্থঙ্কর। প্রথম কে তোমার হচ্ছে মহিলা তীর্থঙ্কর। বুঝতে পেরেছো? দাঁড়াও, প্রথম তোমার হচ্ছে মহিলা তীর্থঙ্কর, মহিলা তোমার হচ্ছে তীর্থঙ্কর। বুঝতে পেরেছো? মহিলা তীর্থঙ্কর। আর 23তম কে আসছেন তোমার? 23তম হলো পার্শ্বনাথ বা পরেশনাথ, পরেশনাথ। আর 24তম কে আসছে? মহাবীর বা বর্ধমান মহাবীর। বুঝতে পেরেছো? মহাবীর বা বর্ধমান মহাবীর। তাহলে কতজন হবে তোমার? 24তম। কেমন? চলো, পার্শ্বনাথ বা পরশনাথ কততম তীর্থঙ্কর? 23, 24, 1, 2। বলো ফার্স্ট উত্তর হবে তোমার 23তম। 24তম মহাবীর। কে চতুর্জাম প্রথার প্রবর্তন করেন? মহাবীর, পার্শ্বনাথ, অজিতনাথ, ঋষভনাথ। উত্তর হবে তোমার পার্শ্বনাথ। এবং এই চতুর্জামের সাথে আর একটা যোগ করে দেয় তোমার ব্রহ্মচার্য, দিয়ে মহাবীর ওটাকে বানিয়ে দেয় তোমার পঞ্চ মহাব্রত। বুঝতে পেরেছো? চলো,
মহাবীরের জন্ম কত খ্রিস্টপূর্বাব্দে? মহাবীরের জন্ম কত খ্রিস্টপূর্বাব্দে? 31-এর। উত্তর হবে তোমার উত্তর দাও 30, 31, 32, 33। মহাবীরের জন্ম হলো তোমার বৈশালীর উপখণ্ডে কুন্দগ্রাম বা কুন্দপুরে, এবং গ্যাত্রিক নামক ক্ষত্রিয় বংশে উনি জন্মগ্রহণ করেন, নামক ক্ষত্রিয় রাজকুলে। গৌতম বুদ্ধ এবং মহাবীর এরা কিন্তু দুজনেই রাজপুত্র ছিল। ক্ষত্রিয় রাজকুলে জন্মগ্রহণ করেন, মহাবীরের জন্মগ্রহণ করেন। এই মহাবীরের বাবার পিতৃপ্রদত্ত নাম ছিলেন তোমার বর্ধমান, বর্ধমান। এবং ওনার পিতার নাম ছিল তোমার হচ্ছে সিদ্ধার্থ। পিতার নাম ছিল সিদ্ধার্থ। মাতা ছিলেন লিচ্ছবি রাজকন্যা ত্রিশলা। মাতার নাম ছিল লিচ্ছবি রাজকন্যা ত্রিশলা। বুঝতে পেরেছ? লিচ্ছবি রাজকন্যা কি? ত্রিশলা। এবং ওনার স্ত্রী ছিলেন কে? যশোধারা। যশোধারা না, যশোধা। স্ত্রী ছিলেন তোমার যশোধা, এবং ওনার কন্যা ছিলেন তোমার প্রিয়দর্শনা। বুঝতে পেরেছ? কন্যা ছিলেন প্রিয়দর্শনা। এবং এই যে গৌতম বুদ্ধের প্রথম শিষ্য হলেন এই প্রিয়দর্শনার হাজবেন্ড, সম্ভবত জামেলি হবে মনে হয় নামটা এখন মনে হয় জামেলিই হবে, বুঝলে? তা মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগী হন, এবং ইনি 12 বছর পর অর্থাৎ 42 বছর বয়সে উনি কি করেন? তোমার সিদ্ধি লাভ করেন। বুঝতে পেরেছ? এবং জিন থেকে এসছে জৈন, অর্থাৎ যে মহাবীর যখন কৈবল্য লাভ করেন, তিনি যেমন কাম, রিপুদ এবং সুখ দুঃখকে জয় করেছিলেন, তার জন্য তাকে মহাবীর বা জিন বা জয়ী বলা হয়। এবং এই জিন থেকেই এসছে জৈন। বুঝতে পেরেছ? এই জিন থেকে এসছে জৈন। মহাবীর কত বছর বয়সে মহাবীর যখন কৈবল্য লাভ করেন তখন তার বয়স কত ছিল? 42, 35, 43, 44। উত্তর হবে 42 বছর বয়সে। 30 বছর বয়সে উনি গৃহত্যাগ করেন, 12 বছর উনি করেন, আর 42 বছর বয়সে উনি কি করেন? তোমার হচ্ছে উনি সিদ্ধি লাভ করেন। বুঝতে পেরেছ? চলো, পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেন? একটু আগে কিন্তু বলেছিলাম, ওই যে চতুর্জামের সাথে তোমার ব্রহ্মচর্য করে সেটাকে বানিয়ে দিই পঞ্চমহাব্রত হবে তোমার মহাবীর। চলো, তোমাদের এত কিছু লাগবে না। অনুব্রতের ধারণা কোন ধর্মের সাথে সম্পর্কিত? মহাযান, বৌদ্ধ ধর্ম, হীনযান, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, লোকায়ত ধর্ম। তবে জৈন ধর্ম। দেখো, অনুব্রত হলো জৈনদের 4টে ব্রত আছে: অনুব্রত, গুণব্রত, শিক্ষাব্রত আর মহাব্রত। বুঝলে? তো অনুব্রত কি? ধরো, অনুমানে কি? অনুমানে ছোট, মানে কোনো একটা পদার্থকে ভাঙলে তুমি অনু পাবে, অনুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। তা কি? অনুমানে ছোট, তাই তো? অর্থাৎ জৈনরা তো কঠোর কৃচ্ছ সাধনের কথা বলে। তা যারা সাধারণত তোমার যারা গৃহে থাকেন, তাদের তো সবসময় কঠোর তপস্যা করা সম্ভব হয় না, কারণ সেই কঠোর তপস্যা কাছে এদিকে তার সংসার ভেসে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে যারা গৃহী তারা কিভাবে ধর্মচার করবে, সেইটাকে বলা হচ্ছে কি? অনুব্রত, অর্থাৎ ছোট ব্রত। আর মহাব্রত কারা? যারা হচ্ছে সন্ন্যাসী, গৃহত্যাগী, তারা করবে কি? তোমার কঠোর যে তপস্যা করে তারা করবে। তারা যে তাদের জন্য যে কাজটা নির্ধারিত সেটাকে বলা হচ্ছে মহাব্রত, অর্থাৎ তাদের জন্য যে ব্রতটা নির্ধারিত তাদেরকে বলা হচ্ছে মহাব্রত। আর অনুব্রত কি? অনুব্রত হলো যারা সংসারী, তাদের জন্য যে ব্রতটা সেইটা হলো অনুব্রত। দিগম্বরদের নেতা কে ছিলেন? ভদ্রবাহু, স্থূলবাহু, অজিতনাথ, ঋষভনাথ। দিগম্বরদের নেতা কে ছিলেন? ভদ্রবাহু, স্থূলবাহু, অজিতনাথ, ঋষভনাথ। দেখো, এই জৈনদের আবার দুটো ভাগ আছে, বুঝলে? জৈনদের আবার দুটো ভাগ আছে। কি কি? তোমার দিগম্বর আর শ্বেতাম্বর। দিগম্বর আর কি? তোমার শ্বেতাম্বর। তা শ্বেতম্বর মানে এরা কি? এরা তোমার হলো সাদা বস্ত্র পরিধান করতো, বুঝলে? সাদা বস্ত্র পরিধান করতেন। আর দিগম্বর কি? এরা কোনো বস্ত্র পরিধান করতো না, মহিলারা জাস্ট শুধু ওই আনস্টিচ যে কাপড়গুলো না ওইগুলো করতো। অর্থাৎ এরা পুরো সমস্ত রকম নিগ্রস্ত, অর্থাৎ বন্ধন মুক্ত হতে চাইতো। তো এরা কোনো প্রকার তোমার হচ্ছে বস্ত্র পরিধান করতো না, বস্ত্র পরিধান করতেন না, বুঝলে? তা এই যে শ্বেতাম্বর, এদের নেতা ছিলেন কে? তোমার স্থূলবাহু বা স্থূলভদ্র।
স্থূল বাহু বা স্থূলভদ্র, স্থূলভদ্র। আর দিগম্বরদের নেতা কে ছিল তোমার? ভদ্রবাহু, বুঝতে পেরেছো? ভদ্রবাহু। চলো উত্তর হবে ভদ্রবাহু। আর শ্বেতাম্বরদের নেতাকে স্থলবাহু বা স্থলভদ্র। চলো, কোন জৈন সঙ্গীতিতে জৈনরা তোমার হচ্ছে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? দেখো, জৈনদের যে আদি ধর্মগ্রন্থ সেটা হলো 14তম পূর্ব, তা সেটা তোমার কি হয়, হারিয়ে যায়। তা জৈনদের যে দুই প্রভুর নাম বললাম, একজনের নাম কি দিগম্বর, আর একজনের নাম কি শ্বেতাম্বর। তাই দিগম্বর আর যে তোমার যে ভুল বলেছি, দুজন প্রভু, একটা ভদ্রবাহু আর একজন কি তোমার স্থূলবাহু বা স্থূলভদ্র। তাই ভদ্রবাহু তার যে অনুগামী ছিল তাদেরকে নিয়ে তখন দক্ষিণ ভারতে গেছিল, এবং এনার সাথে তোমার চন্দ্রগুপ্ত মৌর্যও গেছিলেন। উনি তোমার আরে ওই সাল্লেখাল অবলম্বন করে উনি মারা যান। অর্থাৎ মানে মানে জৈন প্রথা অনুসারে তুমি যদি মৃত্যুবরণ করো সেটাকে বলে সাল্লেখাল, অর্থাৎ না খেয়ে। তা চন্দ্রগুপ্ত মৌর্য ওনার সাথে গিয়ে মৃত্যুবরণ করেছিল, সেটা আমি যখন মৌর্য পড়াবো তোমাদের বলবো। তা ভদ্রবাহু হলেও তখন ছিল তোমার দক্ষিণ ভারতে, আর উত্তর ভারতে কে ছিল তোমার? স্থূলভদ্র, বুঝলে, বা স্থূলবাহু, বুঝতে পেরেছো? তা যখন হারিয়ে যায় তখন তো এরকম হোয়াটসঅ্যাপ বা এরকম ছিল না যে হাই ব্রো হারিয়ে গেছে আমি আবার একটা রচনা শুরু করি। তা কি হয়, স্থূলবাহু নিজের মতো করে একটা গ্রন্থ রচনা শুরু করে দেয়, সেটা লোকের নাম দিয়ে দ্বাদশ অঙ্গ। কিন্তু ভদ্রবাহু যখন ফিরে আসে উনি সেটা মানতে চায় না, তার জন্য কি হয়, একটা তোমার হচ্ছে সঙ্গীতি ডাকা হয় বা একটা সম্মেলন ডাকা হয়, সেটা হলো প্রথম জৈন সম্মেলন বা প্রথম জৈন সঙ্গীতি। জৈনদের মত তোমার হচ্ছে দুটো সঙ্গীতি হয়েছিল। তা প্রথম জৈন সঙ্গীত হয়েছিল তোমার হচ্ছে খ্রিস্টপূর্ব 300 বিসিতে, বুঝতে পেরেছো? যেটা হয়েছিল তোমার পাটলিপুত্রে। এবং এই সময় কি হয়, এই মানে তোমার হচ্ছে এই দুটো ভাগ হয়ে যায়, এবং এই সময় তোমার দ্বাদশ অঙ্গ রচনা শুরু হয়। দ্বাদশ অঙ্গ রচনা কিন্তু এই সময় তোমার শুরু হয়। আর বাকিটা, আর দ্বিতীয় যে জৈন সঙ্গীতি, এটা তোমার হচ্ছে খ্রিস্টীয়, অর্থাৎ ষষ্ঠ শতক, মানে 500 সাল, প্রায় 800 বছর পর 500 এডিতে হয়। এবং এটা হয় তোমার কোথায়? গুজরাটের বল্লভীতে, গুজরাটের বল্লভীতে, বুঝতে পেরেছো? গুজরাটের বল্লভীতে, বুঝতে পেরেছো? এবং দ্বিতীয় জৈন সংগীতি, এবং এই সময় কি জৈন আগাম এবং জৈন সিদ্ধান্ত মানে একটা সংকলন করা হয়, সেটা হলো তোমার জৈন আগাম। জৈন আগামের সংকলন কখন করা হয়? তোমার দ্বিতীয় জৈন সংগীতিতে। কেমন? দ্বিতীয় জৈন সংগীতি কোথায় হয়েছিল? গুজরাটের বল্লভীতে। চলো, জৈন ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে প্রাচীনতম হলো কি? দাদা সুপাঙ্গ, দাদা সঙ্গ, ভগবতী সূত্র, কল্পসূত্র বা পূর্ব। এই কল্পসূত্র বা পূর্ব, বুঝতে পেরেছো? যেটা লিখেছিলেন তোমার ওই ভদ্রবাহু, ওরটাই হারিয়ে ফেলেছিল স্থলবাহু, তার জন্য পরে মেনে নিতে পারেনি, বুঝতে পেরেছো? চলো, মহাবীরের দ্বারা চতুর্জামে সংশোধিত পঞ্চম নীতিটি হলো কি? ব্রহ্মচর্য পালন, অপরিগ্রহ, সৎ আচরণ, অচৌর্য। উত্তর হবে তোমার ব্রহ্মচর্য পালন। ওই যে তোমার চতুর্জামের সাথে যুক্ত করে কি তোমার ব্রহ্মচর্য ইয়ে করে, এবং নাম দেয় তোমার পঞ্চমহাব্রত, বুঝতে পেরেছো? চলো, না আনেকান্তবাদ কোন ধর্মের সাথে দার্শনিক তত্ত্ব? জৈন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বৈষ্ণব ধর্ম। এটা হলো প্রত্যেকটা জীবের মধ্যে যে জীবন আছে না, প্রত্যেকটা বস্তুর মধ্যে, ধর আমার হাতে যে পেনটা আছে এর মধ্যে একটা জীবন আছে, সেইটা বলে আনেকান্তবাদ। এটা কি তোমার জৈন ধর্ম, এবং জৈনরা বিশ্বাস করে প্রত্যেক কিছুর মধ্যে তার প্রাণ আছে, বুঝতে পেরেছো? ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনীতে, কুশীনগরে, সারনাথে, কুন্দগ্রামে। উত্তর হবে তোমার কুশীনগরে। আর হচ্ছে জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা? উত্তর হবে তোমার হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। উত্তর দেওয়াই আছে, তোমরা তো পিডিএফ পেয়ে যাবে। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য 8910565865 এই নাম্বারে জাস্ট একটা হাইলে অটোমেটিক তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। এবং বন্ধুরা আজকে অবধি, এবং নতুন ক্লাসে নেক্সট দিন নতুন ক্লাসে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো। আমি ক্লাসটা শেষ করছি, কেমন? আর যদি কারোর ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কেমন? চলো।